বন্ধুরা, ইচ্ছে ঘুড়ির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। 14ই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়। কেন এবং কিভাবে এই দিনটির সূত্রপাত হল, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বে। ভ্যালেন্টাইন্স ডের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি গল্প রয়েছে, যার মধ্যে একটি আমাদেরকে 3য় শতাব্দীর রোমে ফিরিয়ে নিয়ে যায়, যখন রোম অনেক ধর্মীয় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। অনেক রোমান সেই সময় খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হচ্ছিল। সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস একজন কঠোর শাসক ছিলেন এবং এটি বন্ধ করতে চেয়েছিলেন। সেই সময়কার একজন পুরোহিত ছিলেন যিনি খ্রিস্টানদের সাহায্য করার জন্য সম্রাটের অপছন্দের পাত্র হয়ে ওঠে, আর তিনিই হলেন সেন্ট ভ্যালেন্টাইন। রোমান সৈন্যদের লাগাতার পরাজয়ের কারণ হিসেবে সম্রাট তাদের স্ত্রী এবং সন্তানদের দায়ী মনে করতেন। সেজন্য সম্রাট অবিবাহিত জনসাধারণ এবং সৈন্যদের বিয়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিবাহের উপর নিষেধাজ্ঞা জনসাধারণকে হতবাক করে দিয়েছিল, যা তাদের মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে। তখন সেন্ট ভ্যালেন্টাইন সিদ্ধান্ত নেন যে তিনি গোপনে সৈন্যদের বিয়ে করতে সাহায্য করবেন এবং পাশাপাশি গির্জায় গোপনে বিয়ে করানো শুরু করেন। প্রেমের এই কাজের কারণে সেন্ট ভ্যালেন্টাইন অল্পদিনের মধ্যেই সকলের দেবদূত হয়ে ওঠেন। কিন্তু কয়েকদিন যাবার পরেই সম্রাট এই ব্যাপারে জানতে পারেন। এটি সম্রাটকে এতটাই বিরক্ত করেছিল যে তাঁর ক্রোধে তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখার নির্দেশ দেন। কিন্তু এটি ছিল সেন্ট ভ্যালেন্টাইনের জন্য আরেকটি গল্পের সূচনা মাত্র। হ্যাঁ, যে জেলে তাকে রাখা হয়েছিল সেখানে অ্যাস্টেরিয়াস নামে একজন কারারক্ষী ছিলেন, যিনি ভ্যালেন্টাইনকে তার চারপাশের লোকদের সাহায্য করতে দেখতেন। তিনি এটাও লক্ষ্য করেছিলেন যে ভ্যালেন্টাইন কতটা জ্ঞানী ছিলেন। সেন্ট ভ্যালেন্টাইন একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন বলে কারারক্ষী তাঁর অন্ধ মেয়ে জুলিয়াকে তাঁর দ্বারা সুস্থ হওয়ার জন্য ভ্যালেন্টাইনের কাছে নিয়ে আসতে শুরু করেন। সেন্ট ভ্যালেন্টাইন রোমান ইতিহাস এবং দেবতাদের বইগুলি কারারক্ষীর মেয়েকে পড়ে শোনাতেন। কিছু কিংবদন্তি অনুসারে কোনো এক দিব্য শক্তির মাধ্যমে জুলিয়া তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এই কারণে কারারক্ষী এতটাই খুশি হয়েছিলেন যে তিনি সহজেই সেন্ট ভ্যালেন্টাইনের কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সকলে কারাগারে ঘটে যাওয়া কার্যকলাপ সম্পর্কে জানতে পারেন। গুপ্তচর সম্রাটকে সকল বিষয় সম্পর্কে অভিহিত করেন। তাই সম্রাট রাগান্বিত হয়ে অবিলম্বে ভ্যালেন্টাইনকে তাঁর সামনে ডেকে আনার নির্দেশ দেন। সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস ভ্যালেন্টাইনকে সৈন্যদের বিয়ে না করার পাশাপাশি তার নিজের ধর্ম ত্যাগ করার প্রস্তাব দেন। দুটো শর্তই ভ্যালেন্টাইন বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন। সম্রাট ভ্যালেন্টাইনের এই সিদ্ধান্তকে তাঁর সম্মানের অপমান হিসেবে মনে করেন এবং তাঁকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঠিক আগে সেন্ট ভ্যালেন্টাইন 14ই ফেব্রুয়ারি জুলিয়াকে তার শেষ চিঠিটি লিখেছিলেন। তিনি চিঠিটি অ্যাস্টেরিয়াসের হাতে তুলে দিয়েছিলেন তার মেয়েকে দেওয়ার জন্য। 496 খ্রিস্টাব্দে পোপ গেলাচিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানে 14ই ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। তখন থেকেই প্রতি বছর এই দিবসটি উদযাপন করা হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চম বৃহত্তম ইভেন্ট হল ভ্যালেন্টাইন্স ডে। সারা বিশ্বে এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।